খালি আদু আদু পেলেন না। আচ্ছা ক্লাসে আসি। এই রে কালকের কাজটা ছিল এইটা ফায়ার স্টুডিও 85,000 প্রজেক্ট ছিল মনে করিনি রিভিশন যে কাজটা রিয়েল এস্টেটের রুফ কিলিং হাউস ওয়াশিং গিটার কি জানি এগুলো হচ্ছে আমি বলি এগুলো কি এগুলো হচ্ছে রুফ হচ্ছে ছাদের হাউসের সবই তিনটে হাউসের ঠিক আছে তিনটে হাউসের তো ওইটা ক্লিয়ার না এটা ক্লিয়ার এখানে আছে কি যে কমিউনিকেশন সার্ভিস ডিসক্রাইব আর হচ্ছে রিকমেন্ডেড এই চারটে রাখাই লাগে এইটা রাখাই লাগে একটা যদি কম হয় গিগ র্যাঙ্ক হারা হালায় এই জন্য এই 5টা তারার জন্য মানুষ খুব প্রফেশনালি কাজ শেখে এই 5টা তারার মানে হচ্ছে ক্লায়েন্টে সবচেয়ে বেশি হারা লাগে খুশি হারা লাগে যে বইরে ওই হুইয়া ওই পাশাপ ধরে পা ধরে ওই কাজে পাবে আর এগুলো এখানে তো আর পাও ধরা যাচ্ছে না হুইয়া হারা যাইতেছে না হারা লাগলি তোমার কাজ দিয়ে হারা লাগবে আবার কও যেতেছে না যে আমার 5 স্টার রিভিউ দিয়ে দাও গলি পরেই একেবারে মার্কিং ভাষা ও একটা কাজ आपने कहा था जाए तो भेजते के लिया আচ্ছা আজকে হচ্ছে ইমেজ রিটাচিং এর অনেক কাজ আছে ঠিক আছে আচ্ছা এটা পরিচয় হরাই ইমেজ রিটাচিং এর অনেকগুলো কাজ আছে অ্যাডভান্স লেভেলেও যাব নাকি বেসিক থেকে ছেড়ে দেব বেসিক থেকে অ্যাডভান্স টাকা দেবো কিন্তু ওইটার পড়া কিন্তু আবার দেওয়া লাগবে ঠিক আছে অন্য কোনো কাজ নাই তোমার তো এই কাজই আচ্ছা যেগুলোর স্পটের ইয়া থাকে ওগুলাকে কি ইমেজ বলে পিম্পল না কি যেন বলে তাহলে বোরন থাকে মুখে মানে অনেকের মানুষের মুখে বোরন থাকে না আপনার মুখেও আছে কিন্তু ছোট বড় এটা কি বলে একনি হ্যাঁ এমি না এনি আমার উঠছিল তো এক গাড়িতে লিয়ার না যাতে আর তুলতে এক গাড়িতে নিলে পরে আবার আপনি মানে ভালো দেখা যাবে না রে অনেকের মনোযোগ নষ্ট হয়ে যাবে নিচেরটা লান নিচেরটা এটা অল্প আছে জিনিসটা সুন্দর আচ্ছা একটা দেখাইলে আসলে বুঝা যাবে না যে আসলে কাহিনীটা কি হচ্ছে ঠিক আছে এটা দিলে আমাদের যোগাযোগ করলে ইনকাম আমি কি সেকেন্ড বন্ধ কর তারপর চেক করে নি শুরু হইছে আজকের ইমেজ রিটাচিং এর জন্য এই কয়েকটা টুল লাগবে স্পট হিলিং প্যাচ টুল কন্টেন্ট নেওয়ার টুল মুভ টুল রিডাইস আচ্ছা একটা টুলের সবচেয়ে বেশি ইউজ হয় স্পট হিলিং আর হচ্ছে প্যাচ টুল এই টুলটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে
আমি এই টুল দিয়েই একটা ডিজাইনের পরিবর্তন আনতে পারি। ঠিক আছে, আমি সবচেয়ে বেশি ইউজ করছি, এগুলো খুব কমই ইউজ করছি, তারপরও দেখা দেবো না আসলে কি কি প্রয়োজন হয়। পরিবেশ নষ্ট হয়ে গেল। প্রথম আছে কি প্যাচ টুল না স্পট হিলিং। স্পট হিলিং হচ্ছে যে কই এইটা চেঞ্জ করে এই ফটোশপে। আচ্ছা, একদিন মনে হয় দেখাইছিলাম যে এটা কিভাবে কাস্টমাইজ করা লাগে প্রথম দিন না। হ্যাঁ, এটা কাস্টমাইজ করে কিভাবে সেটা দেখাইছিলাম। এই ক্লাসের মধ্যে তুমি কাটে তো পরিবেশ নষ্ট হচ্ছে। এই যে স্পট হিলিং, ঠিক আছে, স্পট হিলিং এর কাজটা হচ্ছে কি স্পট গুলোকে ইনস্ট্যান্ট দূর করে, অর্থাৎ কথা আমি যদি এইখানে চাপ দেই এখানে কি কাজ করতেছে আমি দেখাই। এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে ওদের যে রোবোটিক কোড আছে, ঠিক আছে, ওইটা অন্যদিকে কি বলে এই যে এটাকে কি চামড়াকে কি বলে স্কিন, স্কিন নিয়ে এসে ওইখানে করে দিচ্ছে, যে আবার ভালো করে দেখেন। আর যখন কাজ করবেন তখন কি করবেন লেয়ার নেবেন, লেয়ার ওই ডাবল করে নেবেন, ঠিক আছে, এখানে যে লেফট বাটনে চাপ দেয় ডাবল লেয়ার, কন্ট্রোল জি দিলে পরেও হবে, জে জে জে, ঠিক আছে, ঠিক আছে, এইটা নিয়ে কাজ করবেন সবাই, তাহলে বিফোর আফটার দেখতে পারবেন সবাই, ঠিক আছে। লেয়ার কিন্তু এইটাতেই সিলেক্ট আছে, বোঝা গেছে। এই যে স্টুডিও যারা করে তারা খালি কি করে এই যে ম্যাজিক টুল দিয়ে হোল্ড সিলেক্ট করে, এরপরে আলো বাড়ায়, আলো বাড়ায় ওই যে এরা তো অ্যাডভান্স লেভেলের কাজ, আজকে দেখা দেবো না কিভাবে শাইনি স্কিন করে, যে এরকম স্মুথ দিই স্মুথ। আর এই শাইনি স্কিনের 21 এ আরো সুবিধা হয়েছে, মানে এক ক্লিকেই সব হয়ে যায়। ও আচ্ছা, ওইটা দরকার তোমার। ওটা পেন টুলে যখন যাব তখন, পেন টুলের ক্লাসে আসলে। খুব ভালো লাগে, রাতে ভালো হয়। কাজ হচ্ছে বাট সরতেছে না। মানে অন্য জায়গায় সরানোর ইয়েটা করে নিল। হোল্ড মানে হচ্ছে আমি যখন এই যে এইটাকে চাপিয়ে রেখে, ঠিক আছে, কোনো বাটন চাপিয়ে রেখে কাজ করতেছে তখন ওইটা হোল্ড হচ্ছে, ওই যে উপরে হোল্ড লেখা আছে বাটনে, এখানে এই যে উপরে এখানে হোল্ড লেখা থাকে, ঠিক আছে, এই যে যেটা ধরে রাখি হোল্ড লেখা থাকে। পিছন পাইকো কি ওই যে ইউটিউবে অনেক ই পাওয়া যায়। আচ্ছা, জিপ ফাইল আমার পাঠাতে, আমি দেখ চার্ট বেশি নেই, এ 2 ক্লিকই শেষ হয়ে গেছে, একটু বেশি লাগবে। একনি ফেস এটা একটু ওভার, মানে মনোযোগ নষ্ট হয়ে যাবে নি। কোয়ালিটি মানে পিকচারে, আমরা যে এই পিকচারে কাজ করছিলাম, আমরা যখন ক্লাস নিচ্ছি তখন আমরা এই পিকচারে সম্ভবত কাজ করছি, এটা একটু খাদলা খাদলা, এটাকে এটা না হয় তারপরে এটা স্মুথ করে দেখাবো না আসলে, এটা বেশি এত বেশি করা কঠিন, এটা ফেস লাগবে, সাথে ফেস লাগবে, কোয়ালিটি কম, কোয়ালিটি লাগবে, সবই লাগবে আসলে, ইমেজ কোয়ালিটি লাগবে। বিদ্যুৎ তো আসছে না।
বিফোর আফটার করে দেয়, ঠিক আছে, এরকম আমরাও করতে পারবো, তেমন কিছুই না, বিফোর আফটার করে দেয়, ঠিক আছে, এরকম আমরাও করে দেখাবো না, আর পড়াও আজকে ওই টাইপের থাকবে। কোয়ালিটি আমি খুঁজতেছি একটু কোয়ালিটি ফুল ইমেজ, কিন্তু সেরকম ইমেজ পাচ্ছি না। ক্লিয়ার উঠে গেছে একদম। সব সরান দেবো না মানে ফটোশপে হয় না এমন কোনো কাজ আছে? তা আছে বাট অ্যাঙ্গেল আমি চাই যে ফেসটা, ঠিক আছে, হুম, না বলে যে স্যার পড়া দিচ্ছে না, অনেক ফ্যামিলিতে এরকম আছে, হ্যাঁ না কাইটে দেবো না না কল এগুলা, সৌন্দর্য হচ্ছে ওটা দেখা না মানে আমার কাজের সুবিধার্থে নিচ্ছি, কাজটা সঠিকভাবে দেখাবেন না পারি কাজ করে মজা পাবি না না সবাই। চুল আছে, চুল আছে ইয়া করছে কি যেন ওইটাকে বলে, সেকনি ফেসে আমার ফ্রি পিকে ইয়া আছে, আমি ওদেরই কেন আর যারা মাইক্রো স্টক নিয়ে কাজ করে আগের থেকেই প্রস্তুতি নিয়ে, মাইক্রো স্টক কাজ করে হচ্ছে প্রত্যেকটা ব্যক্তির এইরকম আর্নিং টাইপ, সেদিন তো বললেন, বলছিলাম তো যে পেনশন টাইপের কাজ করে, এই যে যেমন এই যে ইমেজ গুলা দিচ্ছে, ঠিক আছে, এমনি এমনি কিন্তু দেয় নাই এরা, না এমনি কেন, এই যে 5K ডাউনলোড হয়েছে এর প্রায় অবত না হলে $200 আর্নিং করছে এই একটা ফটো থেকে, $200 16,000 একটা ইমেজ বেচছে, এটা কি কারোর মাথায় একদিনে হবো না, প্রতিদিন কন্টিনিউ হবো, যে ডাউনলোড করব তার ভিতর থেকে কমিশন মার্কেট দিব, সেটা ডিজাইন ইয়া আর উল্লেখ করার সেমিনার হয় মানে ক্লাস শেষে এগুলা সমালোচনা করবেন ক্লাসের ভিতরে এগুলা আমার আসলে যে ফেস চাচ্ছে আমরা যে ফেসে আসলে দেহানের সমস্যা হবে না, আপনারা বুঝবেন না না পরে ফাইসে যাবেন না, শাটার স্টক থেকে নিয়ে দেয়, শাটার স্টক কিন্তু মাইক্রো স্টক নিয়ে কাজ করে, এই ফেসটার কিন্তু শাটার স্টকের ইয়ে আছে, একটা জ্বালা, আচ্ছা এটা ডাউনলোড করে ই করে দিচ্ছি, কোপ করে দিচ্ছি, আমার এই কাজই মোছামুছি, ঠিক আছে, ধরেন এই যে ওয়াটারমার্ক আছে, অনেক সময় এই ওয়াটারমার্কের ব্যাপারটা বলে নিই, অনেক সময় এমন ইমেজ দরকার পড়ে ক্লায়েন্টের কাজে যেগুলো শাটার স্টকে ছাড়া নাই, আর শাটার স্টক থেকে যদি আমার বাজেটই থাকে হচ্ছে 20 বা 25 $25 ভিতর এই একটা ইমেজের দাম মিনিমাম না হলে $10, ঠিক আছে, $10 $20 আমাকে দিছে, আমি যদি আবার $10 দিয়ে এটা কিনি তাহলে আমার থাকতেছে কত, $10, আচ্ছা মার্কেট নিচ্ছে $2 $8, আর যদি অর্ডার ক্যান্সেল হয় তাহলে কি আমি কিনলাম ই হইলাম পুরো টেহাটা আমার উল্টে আরো $10 মার, ঠিক আছে, তো এই সিচুয়েশনে কাজটা কি আমার কাজটা কি, ঠিক আছে, এই সিচুয়েশনে আমরা যেটা করি এটা করা ঠিক না, তারপরেও করি কি উপায় নেই, কারণ এর মধ্যে সীমাবদ্ধ, কিন্তু কারো যদি সাবস্ক্রিপশন কেনা থাকে যে এইরকম মাইক্রো স্টকে, যেমন আমার 1 বছরের কেনা আছে 69 ইউরো নাকি 60 ইউরো, মানে দুজন মিলে কিনছি তো বাজে নাই খুব বেশি,
খুশি প্রতিদিন 100 মানে ইমেজ নেওয়া যাবে, তো অত নামাই কেটা, তাহলে তুমি নামায় ইউজ করতে পারো। আচ্ছা এই যে এটাতে এ- এই যে আমি কিন্তু কোণে আছি স্পট হিলিং এ, ঠিক আছে, স্পট হিলিং এ জাস্ট আমি একটা একটা করে করি। এবার একেবারে মানে ব্রাশে যে থার্ড বড় ব্র্যাকেট করে দিয়ে বড় করা যাবে না, কিন্তু বড় করে যাবে, এই যে টান দিলাম হয়ে গেল, তাহলে কিন্তু সেটা বাধা হয়ে যাবে। ঠিক আছে বিষয়টা, এই যে এই কান কোণে গেছে, নাক কোণে গেছে, কেমন যেন একটা অস্থির অবস্থা হয়ে গেছে। ঠিক আছে, জাস্ট একটু সাইজটা ছোট করে, ঠিক আছে, জাস্ট একটা একটা করে, তাই এই যে হচ্ছে না। থার্ড ব্র্যাকেট ইউজ করতেছে, এনে উঠতেছে কিন্তু। এগুলোকে বলে কিন্তু ওয়াটারমার্ক, বোঝা গেছে? এটা ক্লিন করলাম, এটা আবার ফিরিয়ে নিয়ে আসি, ফিরিয়ে নিয়ে এসে আরেকটা জিনিস দিয়ে দেয়। এখানে আরেকটা টুল আছে, অত প্যাচ টুলের কথা বলছি কিন্তু বলছেন ব্যবহার দেখায়নি। এই যে স্পট হিলিং আলা পরে দেখাই, এর আগে প্যাচ টুল দেখে আসি। ঠিক আছে, প্যাচ টুল কি কাজ করে এরই মধ্যেই আছে। এই যে প্যাচ টুল, প্যাচ টুলের কাজ হচ্ছে ওই জায়গায় যে কন্টেন্ট আছে ওই কন্টেন্টটাকে মানে মার্ক করে তুলে নিয়ে যাওয়া যায়, তুলে নেওয়া একটা ভালো জায়গায় ই করা যায়। সে আমি যদি এইটার কন্টেন্টটা এই যে ধরছি, ঠিক আছে, সিলেক্ট হয়েছে না এই কন্টেন্টটা, এই যে আমি যে জায়গায় দিতেছি, মানে আমার যে ওই জায়গার যে স্ক্রিনটা আছে এই জায়গায় অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, এই যে আমি সবসময় চেষ্টা করব কাছাকাছি কোন একটা স্ক্রিন নেওয়ার জন্য। ঠিক আছে, বোরোনাসে আছে, সুন্দর আছে না, বোরোনাসে আছে, ওটা আমরা পরে দেখতেছি। ঠিক আছে, আচ্ছা এটা আমরা ক্রপ করে দিই, এটা দরকার নেই আমাদের, এমরা সাইটের যেটা আছে সেখানে ফিক্স করা আছে নাকি, সব খালি একই সাইটে যায়। 2x2 ক্লিয়ার, যে ক্রপ মানে ক্রপের যে সাইজটা একদম ফিক্স করা ছিল, যার কারণে যে বারবার খালি একটা নির্দিষ্ট সাইজে আমরা আটকে গেছি, এখন কাস্টম হচ্ছে। এখন আছে কি, এখন হলো এইটা দেখে, এটাতে আর কিছু কাজ দেখে, এই যে প্যাচ টুল দে, ঠিক আছে, এই যে ধরলাম টান দিলাম। ঠিক আছে, অনেক সময় আমরা এই যে প্যাচ টুল দিয়ে এই যে ইয়েগুলো করে ফেলাই, টেক্সের যে ইয়েটা আছে, বোঝা যাচ্ছে তো? বুঝছে না? ওই টুলে থাকা অবস্থায় অন্য টুলে আমি কোনো কিন্তু বাটন ইয়ে করিনি, জাস্ট কিবোর্ডে কাজ করতেছি। ঠিক আছে, আর একটা ওয়ে আছে, ওটা পরে দেয়, এর আগে একটু দেয় মানে, আচ্ছা ওইটাই আগে দেয়, এই ওয়াটারমার্কের ওয়েটা একটা দেয়। হুম? আচ্ছা করি নাই, করে নেবেন আপনারা, জাস্ট দেখানোর পারপোসে আমি করতেছি, এটা তেমন কিছু না, আপনারা যখন করবেন তখন করে নেবেন। বিফোর আপনি তার বিফোর আফটার দেখাবো না। ঠিক আছে, কারণটা দেওয়া আপনারা দেখেন, তার আগে দাঁড়ান আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস সিলেক্ট করলে কালার রেঞ্জ থেকে হচ্ছে না, দেখাবো না। এটা কি সিলেক্ট হয়েছে না? এটা কিন্তু সিলেক্ট হয়েছে, এখানে একটু সাদা সিলেক্ট হয়েছে, সমস্যা নেই। এডিট এডিট থেকে কন্টেন্ট অ্যাওয়ার্ড কই, হুম, কন্টেন্ট স্কেল, এটা ওই যে উপরেরটা।
তাহলে কোন জায়গায় ইয়ে হয়েছে এটা দেখাচ্ছে। আমি এটা মাইনাস করে দিচ্ছি, ঠিক আছে? কোন জায়গায় ইরেজ হবে, ঠিক আছে? সেটা কিন্তু এইটা বুঝতেছেন কি? এটা হচ্ছে একটা আচ্ছা, কাজটা করলে কিসের জন্য আমরা সেটাই বুঝলাম। এই টেক্সটটা রিমুভ করো। মানে এই যে টেক্সটের যে ওয়াটারমার্ক আছে না, ওই যে কন্টেন্ট অ্যাওয়ার্ড টুল আছে না, মানে দিছে কিন্তু জাস্ট এমনি আপনি করেন এডিট দেবে গেছে না। এটা মূল সাবজেক্ট হয়তো বা একটা ক্লিন সাবজেক্ট থাকলে দেখান যেত। এই যে আমি ক্লিন ইমেজ নিয়ে দেখাই। কন্টেন্ট অ্যাওয়ার্ড টুল কি করে? দেখাইতে দেখাইতে আর একটা টুল সামনে চলে আসে। ওইখানে ওই পদ্ধতি অ্যাপ্লাই করবার চাচ্ছি আমি, ঠিক আছে? যে পদ্ধতিতে এই টেক্সটটা মানে ইয়া করে দিতে চাইছি, মানে এটাকে মুছে দিতে চাইছি একবারে, মানে এক ক্লিকে যাতে আমার টোটাল হয়। আর এই আমাদের ইয়ার মধ্যে আজকের ক্লাসের মধ্যেও কিন্তু কন্টেন্ট অ্যাওয়ার্ড টুল মনে হয় আছে, এই যে, ঠিক আছে? আর আমি চাইছি যে এক ক্লিকে, আর সেইটা কি, এই যে এইখানে দেখেন জাস্ট ফটোশপ। এটা আমি কোনটা ইউজ করতেছি, 19 না 20? 20। এই যে 20 এর এই আছে সাবজেক্ট সিলেকশন, ঠিক আছে? অটোমেটিক ফটোশপ সাবজেক্ট সিলেকশন করবে, এটা টান দিয়ে করা যায়। আবার সিলেকশন থেকে এটাতে নাই, মনে হয় 21-এ আসছে, ওটা সাবজেক্ট আচ্ছা সিলেকশন। এটাও তো হয় মনে হয় এটা আপনি সিলেকশন থেকে এই সাবজেক্ট আছে, এটা তো আছে। এই যে নিচ্ছে অটোমেটিক ফটোশপ ইয়ে করতেছে। আগে কি করা লাগতো, পেন টুল দিয়ে আঁকায় আঁকায় ই করা লাগতো, পাত তৈরি করে ওটাকে কাজ করা যায়, ঠিক আছে? হয়েছে না? একটা যে সাবজেক্ট, মূল সাবজেক্টে কিন্তু ধরছে, ধরে নিয়ে কাজ করতেছে। এন্ড জাস্ট আমি কন্টেন্ট অ্যাওয়ার্ড টুলের দেখাচ্ছে, এই যে আসতেছে, এই যে জুমতেছে, সময় নিচ্ছে। দেখছেন সাবজেক্টটাকে কি করছে, ওইখান থেকে নাই হয়ে গেছে। কন্ট্রোল টি দিই, যদিও মানে প্রপার সিলেকশন হয় নাই। যদি আমি একটু সাইড থেকে একটু জায়গা নিয়ে করতাম, তাহলে হয়তো বা ইয়ে হয়ে যেত, ঠিক আছে? আবার দেখাই, এটাকে আমি একটু সাইজ থেকে একটু জায়গা নিয়ে কাজ করি। টাইপ, ইমেজ ফিল্টার, আদার, ম্যাক্সিমাম, মিনিমাম। এটা আমি নেই হচ্ছে, তার আগে সিলেকশনটাকে আমি মাইনাস করে দিয়ে আসি। এই যে এইখানে সিলেকশন হয়ে গেছে, এ কি রে? আপনার ওই টুল দিয়ে তো না না, মাইনাস জাস্ট কুইক সিলেকশনের অত ছুটিয়ে গেল। আচ্ছা, আমার যে যতটুকু দেখার কথা জাস্ট দেখা দিই। এ সেল বানানো ভেতরে রয়েছে, সিলেকশনের ভেতরে রয়েছে।
ফিল্টারের একটা টুলের দেখাবার লাই কিন্তু এই ব্যাচে ফেলা হয়ে গেছি, পড়ে গেছি আর কি। আদার্স হাই পাস এই সিলেকশন আছে না, আমি একটু সরায় দেবো, অর্থাৎ কথা 5 ইঞ্চি 0.5 পিক্সেল আমি সরায় দেবো, ঠিক আছে, আর শরীর থেকে মানে যে শেষে যে একটা কালার দেখা গেল না যখন ইমেজ হাইড হয়ে গেছিল, একটা কালো কালো যে ভাব আসছিল, ওইটা মিনিমাম। এখান থেকে এই যে অ্যামাউন্টটা দিয়ে রেডিয়াস, ঠিক আছে, রেডিয়াস দিয়ে কাজ করতে পারি। কোন দিকে কাজ করতেছে বোঝা যাচ্ছে না, কে ভিতর দিয়ে কাজ করতেছে। আপনার ওই টুল দিয়ে তো মনে হয় আপনার স্কুলে ফাঁকে দেওয়া যায়। হুম, তোমার একটা অ্যাডভান্স দিলে আরো কঠিন আছে, এগুলো দিলে পরে বুঝবো না। এই যে আমি চাচ্ছিলাম যে এই দাগটা দূর করবে, যাই হোক, আগে জাস্ট বোঝেন ফটোশপ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি করছে, জাস্ট এই যে ব্যাকগ্রাউন্ডের খোপে এটা একটা তৈরি করে দিছে অটোমেটিকলি, ঠিক আছে, এরকম একটা পাহাড়ের কিন্তু তৈরি করে দিছে, এটা কিন্তু ঢাইকে আছে এইখানে, ঠিক আছে, এটা কিন্তু তৈরি করে দিছে। জুম, এই যে যদি আমরা ভালো করে করে পেন টুল দিয়ে করে নিতাম, একদম এক্স্যাক্টলি করে করে দিত, ঠিক আছে, পাহাড়টা করে দিত। এই যে তো বাদ দেই, আমরা আসছিলাম হলো এই যে স্পট হিলিং এ চলে যাই। দেখ আমরা কিন্তু কন্টেন্ট অ্যাওয়ার্ড টুলও কিন্তু শেষ করে দিলাম, ঠিক আছে, এই একটা দিয়ে বুঝে নেন। এই যে কন্টেন্ট অ্যাওয়ার্ড টুলটাও কিন্তু করছি, বুঝছেন তো। কন্টেন্ট অ্যাওয়ার্ড টুল কি কাজ করে, কন্টেন্ট অ্যাওয়ার্ড টুল একটা মূল থাকে না অনেক সময় সাবজেক্টটাকে মানে একাধিক সাবজেক্ট থাকলেও করা যায়, যেটা সিলেক্ট থাকবে ওইটা কাজ করব, বোঝা গেছে। আর আমার যেটা সাবজেক্ট এখন একটা ওখানে ডগ থাকতে পারে, গরু থাকতে পারে, তারপর হচ্ছে হর্স থাকতে পারে, এগুলো সাবজেক্টের উপরে, যে সাবজেক্টের মূল সাবজেক্ট তোমার ধরে লয় কাজ করা লাগবে। মানে এমনও প্রয়োজন, আমি বলি প্রয়োজনটা আগে বলি, প্রয়োজন হয় কি মানে ক্লায়েন্টের এমন হয় যে ব্যাকগ্রাউন্ডটা তার পছন্দ, বাট ওইখানে যে সাবজেক্ট আছে ওইটা ওই ওই সাবজেক্টটা তার পছন্দ না, কিন্তু ব্যাকগ্রাউন্ড পছন্দ। ওটা তো ওইটা তো পরে পিএনজি পিএনজি নিয়ে এসে বসা দিলি তাই, ওই পিকচার নিয়ে এসে এখানে ডেলিভারি হয়ে যাবো, ডেলিভারি পিএনজি করার পরে কি ওটা তো পেন টুলের কাজ, এখনই আলোচনা না হয়। আচ্ছা স্পট হিলিং এ যে এখন দেখাই, ও আমি লেয়ারটা আসলে লেয়ারে না থাকলে ওই রকম অর্নিং দিবে, ঠিক আছে, এই যে লেয়ারে রেখে কাজ করা লাগবে, এবার ধরে ধরে যতটুক সম্ভব একবারে বেশি কাজ করব না, ডাবল লেয়ার দিয়ে কাজ করা লাগবে, ঠিক আছে, ডাবল লেয়ার দিয়ে কাজ কর, তাহলে বিফোর আফটার দেওয়া যাবে, বন্ধ করে দে, ঠিক আছে। এবার যদি আমি এই যে ব্ল্যাঙ্ক লেয়ার দিয়ে কাজ করলাম, এবার দিলে পরে হয়তো হয় হয় না, যাই হোক এইখানে যে এইটা দেন, তো ডাবল লেয়ারে সবাই কাজ করে ওইভাবেই সবাই করে। ধরেন আমরা এইটাতে করলাম, ঠিক আছে, যতটুকু করার, একবার বেশি অ্যাপ্লাই করা যাবে, বেশি অ্যাপ্লাই করলে কি হবে, মানে স্কিনটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তারপরে আছে এইখানে আরেকটা টুল আছে যে হিলিং ব্রাশ, এটা তো স্পট হিলিং, আগে স্পট লাগানো আছে, হিলিং ব্রাশের কাজ কি, অল চাপ দিয়ে আগে সোর্স নেওয়া লাগে,
মানে স্ক্রিনের সোর্স, ঠিক আছে, যে কোনো এক জায়গা থেকে যে সোর্স নিলাম, এই যে সোর্স কপি করছি, এটা কি হচ্ছে ঢেকে যাচ্ছে, কিন্তু এই যে ঢেকে যাচ্ছে, আমি যখন চাপ দেই ওখানে অ্যাপ্লাই হচ্ছে। বুঝেন সবাই, মনোযোগ দেন। এই যে এখানে আমি অল্ট চাপ দিলে একটা সোর্স নিচ্ছে, এই যে সোর্স নেওয়ার জন্য প্রস্তুত, ঠিক আছে। এই যে এখানে ক্লিক করলাম, সোর্স নিল। এখন আমি যে কোনো একটা জিনিস এই যে অ্যাপ্লাই করে দিলাম, এই যে কাজ করতেছে। আর এই লোকালে যারা আছে তারা এইটাই করে বেশিরভাগ, এই যে এরকম চাপ দিয়ে দিলাম, এই যে হারে, এই যে হারে, ওই যে তারার মতো আসে, মানে অনেকেই দেখছে, ঠিক আছে, লোকালে এই টাইপের। ওদের কই না, মানে খারাপ পেয়েছেন না, সবই ভালো হয়। আচ্ছা, আর এই কন্টেন্ট নেওয়ার টুল কি করে, মানে তোমার ওই সাবজেক্টটাকে নিয়ে যাওয়া যায়, মানে সাবজেক্টটাকে বলতে যে জায়গা তুমি সিলেক্ট করবে, সে আমার এই জায়গার স্কিন পছন্দ, হ্যাঁ, জাস্ট এইটা নিয়ে নিয়ে এসতেছে, ওখানে থাকবেই, ওখানে যে থাকবে না তা না, কিন্তু ওখানেও থাকবে, বাট এইখানে একটা কপি চলে আসবে, এই যে আসছে না, টিক দিলে পরেই হয়ে যাবে, ঠিক আছে। হুম, ওই তো একই কথা। নেক্সট হচ্ছে আইস, চোখের কালার করে এটা দিয়ে, অনেক অনেক ভিডিওতে, অনেক ইয়াতে ফটোতে দেখা যায় চোখের কালার যখন ডিসকালার হয়ে যায় তখন চোখের কালার করে, ঠিক আছে। তো সেইটা দিয়ে এই যে আইস সিলেকশন আছে আমার, ওই যে কালার হচ্ছে না, মানে আইসি ট্যাগ করে, জাস্ট আইস ট্যাগ করেই কাজ করে এটা, বুঝা গেছে। এখন এই ইমেজটাকে আমরা ফুল কাজ করি, সবাই মনোযোগ দিয়ে দেখেন, জাস্ট এগুলো টুল নিয়ে আলোচনা করলাম, এখন ফুল কাজ করি। কি কি কাজ করি দেন, এই ফাঁকা জায়গায় একটা ক্লিক করতে হয়, পরে যেন আবার প্রশ্ন হয় না যে কি করতেছে, জাস্ট এবার ধরে এই যে ফাঁকা জায়গায় যে ছেড়ে দিলে হয় যায়। বাট হ্যাঁ, ভালো রে দেখেন, তাহলে আমার ওয়াচ টাইম বাড়বে না। ডাউনলোড করা লাগবে না, ডাউনলোড আমি আর এডিএম ইনস্টল দেওয়া দেবো না। ক্রাশ করে গেছে স্পট হিল, দরকার নাই কোন জায়গায়, আচ্ছা, ওটা না পরে, আমি জাস্ট দেখাচ্ছি, কালো দেখা যাচ্ছে, এই না আবার কখন পড়লো ক্রাশ, ও মিল বিলানে, ঠিক আছে, এই চলে গেছে। হ্যাঁ, দেওয়া যাবে, ওটা দেওয়া যাবে, ওটা দেওয়া যাবে, ওটা দেওয়া যাবে। কিছু কিছু নির্দিষ্ট একটা সাবজেক্ট আছে যেগুলোতে আসলে ওই টুল ছাড়া হবেই না, সেই ক্ষেত্রে আসলে ব্যবহার করা লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা যে কোনো একটা এক্সপার্ট হল, এক্সপার্ট কোনো বেসিক টেসিক শব্দ এনে নেই, কিন্তু কেউ জানি গোলাটে বলে, ওটা কত সুন্দর দেখা যায়। আমাদের যতটুকু সম্ভব, ঠিক আছে, ততটুকু প্যাস্টেল মেরে আর হচ্ছে স্পট হিলিং মেরে যতটুকু সম্ভব ততটুকু রিমুভ করার পরে, ঠিক আছে। খুব জ্বালায় এখানে।
যতটুকু সম্ভব এনে একটু মারি গেছে, ঠিক আছে, এই জায়গায় একটু মারি গেছে, না প্যাচ নেই ইয়াই কাজ করছে। কন্ট্রোল এম, কন্ট্রোল এম, আর একটু উজ্জ্বল হয়েছে। হ্যাঁ এইটাই বেশি অ্যাপ্লাই করে। এরা মনে হয় যে আমরা কিছুই বুঝি না, খালি খালি বুঝতে দিয়ে দেয়। হ্যাঁ খুব কাজ করছে, আসল কাজ তো করেই না, খালি নকল টানাটানি। জাস্ট এগুলো আমি বন্ধ করে দিই, এগুলো দরকার নেই উপরে লেয়ার। কন্ট্রোল আই, কন্ট্রোল আই, ঠিক আছে। তারপরে এন থেকে যে ভিভো লাই ব্লান্ডিং মোড থেকে, ঠিক আছে। চেঞ্জ হওয়ার কথা, নিজের শাইনি যে ভাবটা ওইটা নিয়ে আসা, ঠিক আছে। ইমেজের মধ্যে যে মেকআপ করলে যে এরকম একটা ভাব চলে আসে না, এই ভাবটা নিয়ে আসা। 2 মিনিট। এখানে বেশি দিলে ওর খাইবার চায় না, ওগরা দেয়। এমন জায়গায় দেয় যাতে ইমেজ কি ইউজ না হতে পারে। মান কোনে হাতে কোনে চলে যায় যতটুক। কন্ট্রোল জে দিছি, কন্ট্রোল আই, ঠিক আছে। এই ভালো, হ্যাঁ হতেছে। ঠিক আছে, হচ্ছে ফিল্টার, ফিল্টার থেকে আদার্স, থেকে এই দেখছো এই ইমেজে পাবো কল দিচ্ছে। এটা এখন কম বেশি করে দেয়া লাগবে আসলে কতটুক দরকার, কতটুক শাইনি বা মেকআপ বসাবে। হ্যাঁ এটা হচ্ছে ইয়া রেডিয়াস কতটুক দিলে পরে আসলে মেকআপ যে ভাবটা কতটুক দেওয়া যায়, বা 7 বা 5 এরকম enough দিলাম। তারপরে থেকে হচ্ছে ইয়া ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গোশন ব্লার, ঠিক আছে। গোশন ব্লার যতটুক দেওয়া যায় এই 2 দিলাম, ঠিক আছে। কন্ট্রোল চাপ দিয়ে রেখে, ঠিক আছে, এই যে মাস্ক কন্ট্রোল, কন্ট্রোল, ঠিক আছে, কন্ট্রোল সরি অল্ট, অল্ট চাপ দিয়ে যে মাস্ক। এখন জাস্ট এই যে ব্রাশ, ঠিক আছে। কিন্তু একটু স্মুথলি ফ্লোটা একটু কমায় নেই বা অপাসিটিটা একটু কমায়, যেখানে এই কালারটা ঘুরে দিতে হবে, হোয়াইটটা ফন্টে থাকা লাগবে, ঠিক আছে। এই যে হচ্ছে কিন্তু আমি ফ্লোটা স্মুথ একটু বেশি কম দিয়েছি। হয়তো কাজ কিন্তু হচ্ছে।
এই যে তার এই যে এখানে দেখেন, এই যে এখানে কাজ হচ্ছে। ওই যে বেশি যে ক্লিন করি নেই, এই জন্য ওই দাগগুলো দেখা যাচ্ছে, কিন্তু স্কিন শাইনি হচ্ছে। এই যে চার্জার, এই যে শাটার স্ট্রোকেতে ইগনি যে ফেজ গুলো আছে, বিফোর আফটার দেখতে পারলি শুনে তো। এই যে এফএস ছিল, তো আরো ক্লিয়ার ছিল। যদি আমি আর একটু সময় লাগে ক্লিন করতাম, তাহলে এই যে হয়তো এই দাগটা দেখা যেত না। ঠিক আছে, এই যে হ্যাঁ, বুঝনের ক্ষেত্রে দেখাইছে ওই মেসেজে তো ওই ইয়াতে কাজ করলো না। শাটার স্ট্রোক, এই যে শাটার স্ট্রোক থেকে ওই যে ইগনি ফেজ লিখলে পরে আসবে। আর একটা কাজ আছে, এটা হচ্ছে আমাদের অনেকেরই শখ যে আমার ফটোর পিছনে ব্যাকগ্রাউন্ডটা ব্লার থাকুক। অনেকে ডিএসএলআর নাই, বাট ফোন আছে, ঠিক আছে, কিন্তু প্রয়োজনটা হচ্ছে যে পিছনে ব্যাকগ্রাউন্ডে যেন ডিএসএলআর এর যে একটা ভাব এরকম থাকে। ঠিক আছে, আমরা এই ছবিতেই দেখাই। এখানেই তো আছে selection। একটু ন্যাচারাল হলে মানে বেশি বোঝানোর ক্ষেত্রে আমার সুবিধা হতো। ন্যাচারালের ক্ষেত্রে ব্লাডটা খুব বেশি কাজ করে। এই যে ব্লাডটা, ঠিক আছে, এগুলো অনেকেরই ভালো লাগে। মেটার তো আছেই আমার মানে থাকবে না, আমি ওইটাতে অ্যাপ্লাই করব। চোখ যা চায়। সব হয় এর স্টক। এটা একটু নাই, এটা ঘাসের পিকচার হলে মানে আমি চাচ্ছি যে এইরকমই এইটা হবো, এইটা হবো। ওটা ওটা এমনি ব্যাপার। ওটা দেখাবো না, ওটা কি জি একদম কিছুই না। তো আচ্ছা, এই যে ঠিক আছে, ফটোশপের ইয়া ডাবল লেয়ার করলাম, ঠিক আছে, কপি লেয়ার করবো, ওইটা একই জিনিস। এইটাকে জাস্ট আগে সিলেক্ট করতে হবে, সিলেক্ট সাবজেক্ট। আমি মানে বেশি সময় নিচ্ছি না আর কি, কম সময়ের মধ্যে জাস্ট করে দেওয়ার চেষ্টা করতেছি। ঠিক আছে, বেশি করে নাই সিলেক্ট। সবচেয়ে ভালো হয় পেন টুল দিয়ে কাজ করলে। পেন টুল চালানো তো দেরি আছে, তারপরও আমি পেন টুল আপনা আপনি একটা অটোমেটিক চালায়া, এই আমার ল্যাপটপে মনে হয় চার্জ কম বন্ধ হয় না। জাস্ট এমনি এমনি আমি জাস্ট দেখাই, হ্যাঁ, চালায়া পেন টুলি খুব পাওয়ারফুল টুল, ঠিক আছে, দেখা দিলে ইজি, এটা তেমন কিছু না, কিন্তু পেন টুলের আসল হচ্ছে রাবার ব্যান্ড, ঠিক আছে, এক্সট্রিমলি স্মুথলি চলে। Just- এটা কিন্তু ক্লাসের আওতাধীন না, তার জাস্ট খালি যেহেতু ইমেজ রিটাচিং এ আছেই, এই জন্য এটা দেখা দিচ্ছি। অনেকের এই শখটা থাকে, তাও যাতে আগ্রহটা জমে। ঠিক আছে, কন্ট্রোল ইন্টার সিলেকশন আসলো, ঠিক আছে,
এগুলো তো অন্যভাবে মনে করা যায়। কন্টেন্ট অ্যাওয়ার্ড টুল থেকে আর কি কাজ করি, বেশি নিয়েছি, ঠিক আছে, ওর শরীরের চেয়ে বেশি নিয়েছি। ব্যক্তি উদাও হয়ে গেছে। স্মার্ট অবজেক্ট করে নিলাম, ঠিক আছে, জাস্ট এটা এটা এনে এনে দিলাম। আমি লেয়ার খালি ভাগ করে নিচ্ছি, ঠিক আছে, লেয়ারের পেঁয়াজ ভর্তি 1 বছর লাগে। ফিল্টার, ফিল্টার থেকে গ্যালারি, ব্লার গ্যালারি, ঠিক আছে, তারপর হচ্ছে 3 আস্তে আস্তে মোবাইলে তো জাস্ট একটা সিম্পল কাজ, অ্যাডভান্স কাজ। আচ্ছা তা ক্যান্সেল করে দে, এইটা আগে ইমেজটাকে ই করে দিয়ে দিয়ে আসি, তাহলে বুঝবি না। নিচেরটাতে এটা হচ্ছে পিএনজি, ঠিক আছে, বুঝাই, এটা কিন্তু পিএনজি, এটা পিএনজি মূল ইমেজ, ধর আমার ইমেজ, এটা সে আমার ইমেজ এভাবে কেটে নিছি, আর এটা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে লইছে, এটা একটা ব্যাকগ্রাউন্ড, কোনো কিছু নাই, এই যে কোনো কিছু নাই, ঠিক আছে, এটা ব্যাকগ্রাউন্ড, আর এটা তো এমনি রেখে দিছি বিফোর আফটারের জন্য, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার পিএনজি ইমেজ, সরি, এটা হচ্ছে আমার পিএনজি ইমেজ, মানে সে আমাকে দিয়ে বুঝাচ্ছে আর কি, এটা যে যে ব্যক্তি করবে তার পিএনজি ইমেজ কেটে নিচ্ছে সে, যদিও প্রপারলি হয় নাই, খালি এমনি দেখানোর জন্য। আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, জাস্ট ওইটা ই করে নিলাম, মানে আই অন করে নিলাম। তারপরে এইটাকে এই যে এখন কাজ ব্লার গ্যালারি, ব্লার গ্যালারি থেকে যে তিন শিফট, ব্লারটা কত করবি সেটার ডিপেন্ড করতেছে, ব্লার হচ্ছে কিন্তু কাহিনী আছে, দেরি আছে, যে ইয়াটা ই করে দিচ্ছি। ক্যামেরা কিন্তু সামনের বস্তুকে ফোকাস রাখে, আর পিছনের বস্তুটাকে ব্লার করে দেয়, ঠিক আছে। আবার কথা বেশি হয়ে যাইতেছে। ও তো ওটা তো কাটি নেই, ওটা তো কাটি নেই, ওটা জাস্ট কেটে দেন। ওইটা কেটে দেবো না, আমি কাজ করছি। আই থিঙ্ক হয়েছে। রিটাচিং দিয়ে বললে মেলা কিছু দিয়ে দিই, যখন কাজে আসবি তখন দিও ফুললি ফুললি।
না 20 বার সর্বোচ্চ এটা 20 বার। র্যামের হাতে সেট করে দেওয়া যায় যার এক দেড়শো কন্ট্রোল এক্স দিলেও হয় বাট করিনি टैक्स खाया होती है देने हर बार। ইরেজার ওই যে আমরা ছোটবেলায় যে ইয়াতে লেখছি না ওই ইরেজার মুছে দিছি রাবার দিয়ে ওইটাই সেই ইরেজার বুঝা গেছে জাস্ট দেখানোর পারপোসে না 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 সে অটো সিলেক্ট যেহেতু আসলো না এই জন্য মানে ব্লার দেখা পারলা মানে চাপের মধ্যে পড়ে গেছে ঠিক আছে এই দেখেন এই যে ব্লার চলে আসে just। ওইটা লেগে হচ্ছিল না যদি আপনার ফটোটা একদম সুন্দর করে কাটা হয় ঠিক আছে আপনার ব্লারটাও সুন্দর দেখা যাবে মনে হবে না যে ক্যামেরা ছাড়া এই ডিএসএলআর ছাড়া উঠছে ঠিক আছে কারণ ক্যামেরা সবসময় সামনের বস্তুটাকে বেশি ফোকাস রাখে এত দ্রুত হবো না জাস্ট দেখানোর জন্যই হলাম আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে এই যে হিস্টোরি ব্রাশ ঠিক আছে এই যে হিস্টোরি এই যে উইন্ডো থেকে হিস্টোরি কই এই যে আমরা যে কাজগুলো করছি ঠিক আছে এখান থেকে আসলে মানে একবারে মুড়া চলে আসা যাবে ও যে বললো না যে কন্ট্রোল ইয়া দিলে 20 বার ব্যাগে আসা যায় এইখান থেকে একদম গোড়ায় চলে আসা যাবে ঠিক আছে এখান থেকে যে যত কাজ করছে ধীরে ধীরে ব্যাগে এটা বোঝা যাচ্ছে না যে ব্যাগে চলে আসছে ইমেজ এইরকম ছিল পোপ করছি তারপরে ঠিক আছে মানে ওইটা দেখে তাহলে আর সবচেয়ে ভালো হবে এই যে এই- এই কাজটা হয়েছে এই ব্রাশে ঠিক আছে ইয়ার হিস্টোরি ব্রাশের কাজ কি হিস্টোরি ধরে রাখা যে কাজগুলো করছে ওইগুলোর হিস্টোরি এখানে জমা থাকে ঠিক আছে এই হিস্টোরির কাজই হচ্ছে যে কাজগুলো করছে ওইগুলো এখানে জমা থাকে এখানে হিস্ট্রি হচ্ছে যে দেখেন এই যে একটা কাজ ধরতেছে যে হিস্ট্রি ক্রিয়েট হচ্ছে মানে কোন যে টুল দিয়ে ইউজ করতেছি সেটা জেনারেট হচ্ছে যে ক্লাস পড়া দিয়ে দিই অত চাপলার দরকার নাই জাস্ট খালি কি করবি বেশি অত চাপলার দরকার নাই জাস্ট এই যে স্পট হিলিং ওই অত শেখার দরকার নাই অত দেই নেই জাস্ট দেখানোর শখ ছিল তাই দেখালাম জাস্ট কি করবি স্পট হিলিং ব্রাশের কাজ করবি হিলিং স্পট হিলিং আর হিলিং আর প্যাচ ঠিক আছে আর এখানে কাজ করবো হলো হচ্ছে এই যে স্কিন শাইনি ওইটা করলে হবো আর বেশি ওই যে আমি যে অ্যাপ্লাই করলাম এই যে এইটা আবার নাই দেখা দেই এইটা দেখা দেই এইটাতে হয় না ওইটাতে এইটাতে ওভার চায় না
পিকচারে হইলে দেখা মজা পেতাম মনে হচ্ছে আমার কাছে। কন্ট্রোল আই, হ্যাঁ, কালার ঘুরিয়ে দিলাম, মানে নিচের কালার উপরে আসলো, উপরের কালার নিচে গেল। তারপর হচ্ছে পিপল লাইট, এই যে এখানে হয় না, এটা কালার চেঞ্জ হয়। করে দেন, নইলে খারাপ দেখা যায়। এই যে এই দাগগুলা মানে যখন মাহা দে আর কি হবে। হ্যাঁ, আপনারা কি আপনি বুঝতেছেন না? ক্লাস কামাই দেওয়া যাবে নি। কিসের ক্লাস? ভাবি আনবি না তো? ভাবিকে আমি আনবো, বাইক করে আমি দিয়ে আসি। কালকে রাতে উনি চলে আসবে। না, কালকের দিন বাদে আসবে। না না বাইতুল কাদের না আসানো দেরি আছে, আমি নিয়ে আসতেছি। না, ডাবল, হ্যাঁ, বললাম কন্ট্রোল আই, ঠিক আছে। তারপরে হচ্ছে যে এখান থেকে এই যে কালার চেঞ্জ হয়, কিন্তু ওইটাতে ওয়াই না, স্থির থাকে। ভিভো লাইট ফার্স্ট কন্ট্রোল আই দিলে পরে ওইটা কালার ইনভার্স হয়ে যায়, তারপরে ভিভো লাইট ইজি, একদম ইজি, ঠিক আছে। তারপরে হচ্ছে ফিল্টার, ফিল্টার থেকে আদার্স, আদার্স থেকে হাই পাস, হাই পাস, এই যে হাই পাস থেকে যে যতটুকু নেয়, 7 নিলাম, ঠিক আছে, হিট ওকে। তারপরে হচ্ছে ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গুশন ব্লার, ঠিক আছে। তারপর হচ্ছে অল্ট, অল্ট চাপ দে, ঠিক আছে, অল্ট চাপ দে, এই এই যে এইটাতে মাস্ক, অল্ট চাপ দে যে মাস্ক, ঠিক আছে। এখন কালার গুলো এখন জাস্ট এই যে হোয়াইট এই সামনে রেখে এই ব্রাশ, ব্রাশ টুল, ঠিক আছে, হোয়াইট সামনে রেখে, মানে এই হোয়াইট যদি কালারটা সামনে আসে তাহলে কিন্তু হবো না, ঠিক আছে। এই হোয়াইট সামনে রেখে যদি কালার হচ্ছে, আমার এই যে কালারটা রয়েছে, ঠিক আছে, আমার কি করে ঘুরে দেওয়া লাগবে, সামনে আনা লাগবে, তারপরে জাস্ট এই যে ব্রাশ করা লাগবে, এই হইতেছে কাজ, হবে না, কাজই করবো না। হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ করা যায়, চেঞ্জ করা যায়। পেন টুলের কাজ যখন আসবে না তখন দেখা দেবো না, এখন আপনারা না না না, দেরি আছে। হুম, এই guys, যদিও exactly হয় নাই, তারপরে যতটুকু শাইনি হওয়ার করছি, ঠিক আছে। এখন পড়া থাকতে হচ্ছে, পড়া থাকছে হচ্ছে তারা দেখালি পড়া থাকছে যে ইমেজ ডিটাচ 10টা, অ্যাডজাস্টমেন্ট হচ্ছে ওই একটু কালার লাইটিং মাইটিং শাইনি মাইনি, ঠিক আছে, এটা 10টা। টাচিং কর, বিফোর আফটার করে দেওয়া লাগবে, বিফোর আফটার, বিফোর আফটার লেখা দেওয়া লাগবে।
আচ্ছা ওইটা করার সিস্টেম নাই জাস্ট এটা সেভ কে করলাম আমরা হ্যাঁ সেভ হ্যাঁ করলাম এই দুইটা যে এক জায়গায় পারবো না কিভাবে? হ্যাঁ এটা করার সিস্টেম আছে এটা দেয়া দেয় এটা অনেক আগের ব্যাচে পারছিল না অনেকে এটা বোঝে নাই কি করছে সেভ করলাম ঠিক আছে ঠিক আছে সেভ করলাম জাস্ট এখানে একটা নিউ থেকে নিউ একটা ডকুমেন্ট নেবো আর ব্ল্যাঙ্ক ফটোশপের ডিফল্ট ঠিক আছে ফটোশপ ডিফল্ট দিয়ে এই যে সে ওইটা কোনো সেভ করছি এই যে এটা এনে দিলাম হ্যাঁ এই যে এটা দিলাম আর একটা যদি আগেরটা থাকে হ্যাঁ আর্টের শট আবার এবার না করেও করা যায় যে এটা কেটে দিলাম হুম এই যে এটা থেকে জাস্ট এটা এনে দিলাম একটা রয়েছে ক্রপ করা সেভ করছি ওই ইমেজটাকে যে এখানে দিলাম হ্যাঁ এই যে দিলাম সেভ জাস্ট এরকম করে সিলেক্ট করো সিলেক্ট করে মুভ টুল থেকে এরকম টান দিলে এখানে নিয়ে এসে যে লেয়ারের পর ছেড়ে দিলাম বিফোর আফটার ঠিক আছে এই যে ইটি সব দূর করা লাগবে কিন্তু এই যে ওয়াটারমার্কটা এগুলো কি বলে কি ওয়াটারমার্ক আচ্ছা আমি এই পেজ এইটা 10টা একটা স্ক্রিনশট দিয়ে গ্রুপে পোস্ট করব ঠিক ওই ওটা তো দিয়েই দিই আমি আচ্ছা দেখেন যে আপনি যে পিকলে কাজ করছেন আমি ওই পিকলে কাজ করলাম না আমি গুগল থেকে দেখে যে এখন এনি বিফোর আফটার দেখা দিলে হয়ে গেল এনি আমি কই জাস্ট এই যে ইমেজ স্ট্যাটাসের কালার অ্যাডজাস্টমেন্টটা দেখা দেওয়া লাগতো একটু ওগুলোতে আরো ধ্যান দেয় আরো ক্লাস হয় ওগুলো দেখা দেবো দিলে দেন আচ্ছা। দরকার কিসের নাই এটা ধরেন এইটাই বা ওইটাই দেয় ধরি ও হে আমার এটা তো কাটিয়ে দিছি কাটিয়ে দিছি আমি ধরো একটা ইমেজের ধর তোমার ইমেজেরই তোমার ইমেজ দিলে জিনিসটা একটু আনকমার্শিয়াল হয় ঠিক আছে নিজের ইমেজ যদি এডিট করে একটু দেয় একটা আনকমার্শিয়ালই হয় ঠিক আছে গ্রুপে দিলে কেমন যেন একটা ইয়া চলে আসে না সবসময় গুগল থেকে নিয়ে দিয়ে দেওয়াই ভালো অ্যাডভান্স দেখাবো না বেসিক আচ্ছা ফিল্টার ক্যামেরা র ঠিক আছে এখান থেকে জাস্ট ফার্স্টে গেছি তো এই জন্য এটা দিছি জাস্ট এখান থেকে যে এক্সপোজটা হচ্ছে আলো ঠিক আছে এই যে এটা আলো বাড়াইলেন কন্টেস্ট ঠিক আছে তারপরে হাইলাইট মানে কোন একটা বস্তু কতটা বেশি দেখা যাবে ঠিক আছে এই যে হাইলাইট করতেছে এটা নিজে স্লাইড করে দেখবেন ঠিক আছে ব্ল্যাকনেস মানে ছবির মধ্যে ব্ল্যাকনেস কোনে আছে এটা দূর করবে সরি আমি হোয়াইটনেস নিয়ে কাজ করতেছি যে ব্ল্যাকনেস ব্ল্যাক দূর করে মানে এইদিকে নিলে আসে এই নিলে যায় বোঝা গেছে দিয়েও ভালো হতে পারে এটা জাস্ট নিজের উপরে স্লাইড করে দেখবেন আর এটা হচ্ছে হোয়াইটনেস ফটোর মধ্যে হোয়াইট যে বস্তু এটা ফোকাসে আনবে মানে বেশি উজ্জ্বল করবি ঠিক আছে আপাতত এই তিনটে ইয়ে নেই কাজ করেন জাস্ট এইটুকু আগেরটার ধ্যান যাবে না ধ্যান যাবে বিফোর আফটার কিন্তু ধ্যান লাগবে এটা বোঝা যাবে না হ্যাঁ ওটা এটা সেভ করে আগের যে ইমেজটা জাস্ট এইটা এডিট করার পর আগে যেটা থাকবে একবার ডাইরেক্ট সেভ সেভ না দিয়ে সেভ অ্যাজ দেওয়া লাগবে ঠিক আছে সেভ দিলে কিন্তু এইটার আগের যে ইমেজের পর ওইটার পরই অ্যাপ্লাই হওয়া যাবে বুঝা গেছে সেভ অ্যাজ এটা আগের না কি কেবল সেভ করলাম ও সেভ করলাম কোনে আচ্ছা সেভ দেই তো কোনে করছি
এখানেই তো সেভ করছি। আগেরটা কই? দেখেন একটু পরিবর্তন আছে তো। একই করছে করেছে ভাই আচ্ছা সেটা আগে আছে হ্যাঁ সেটা আছে পুরো আছে কাজ করা আছে না কাজ এই জন্য দুইবার তাহলে কি হলো? তাহলে তো ওই এই খামাখা খালি খাইলাম। উল্টা আছে এই গাদা ক্লিয়ার। চাপে আসলে সেভের সময় খালি একটু ঝামেলা হয়েছে। ফিল্টার ক্যামেরা র ঠিক আছে। আচ্ছা এনে বিফোর আফটার দেখার লেগে লিয়ে আসি, নইলে দেখানো যায় না। আমার আবার এইটা মনে থাকে না। ফিল্টার এটা মনে রাখা লাগবে যে আকাশটা যেন নষ্ট না হয়ে যায়। অনেক বেশি এক্সপোজ মারলে আকাশটা এই যে ইয়ে হয়ে যায়, আকাশটা হোয়াইট হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওইটার দিকে একটু খেয়াল রাখা লাগবে। হাইলাইট কোনো বস্তু, শ্যাডো। ওইটাই তো কি উঠবে মনে মালাই এটা হচ্ছে টেম্পারেচার, কালারের যে ইয়েটা না, এই যে কালারের টেম্পারেচার চেঞ্জ হচ্ছে কিন্তু। সবুজ নিয়ে আসি, সবুজে ভাব নিয়ে আসি। এই যে শরীরে আছে না, পোশাক চেঞ্জ হচ্ছে, এই যে এইটা আগেরটায় দুইটা দেখায়। এটা আগের, এটা পরের। এখানে একটা যেটা কাজ করবে ওইটা সেভ করলে আগের যেটা থাকবে ওইটা ওই যে একটা ডকুমেন্ট দিয়ে ওটার পর এনে দিয়ে দিলি বিফোর আফটার আগে। তেমন তো কিছুই লাগে। 10টা 20টা। না দুই ক্লাস মার দেবে আগের ক্লাস করে দিবে। এক ক্লাস গেছে না। একদিন পর পর ক্লাস করবে আর যেদিন ক্লাস একদিন পর পর স্কুল না 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 আপনি ডেট দিলে হয় কি সপ্তাহ পরে যায় 3টা ক্লাস একদিন পর পর ক্লাস। কাজ বেশি হ্যাঁ কাল আমি সেটা বলতেছি যে কালকে আমাদের ক্লাস পালাবে সেটা আমি বলতেছি না। কাজ বেশি কাজের